হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। গত ভিডিওতে আমি আমার এলোমেলো বাসাটার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকেও বাসাটা এখনও এলোমেলো, তারপরও আপনাদের সাথে বাসার বর্তমান পরিস্থিতি একটু শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার বাসার ডাইনিং স্পেস, সেটা এখানে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে হচ্ছে এখানে রঙের কাজ হয়েছিল। তারপর এই যে এই সাইডটাতে হচ্ছে যে দরজাটা নতুন করে লাগানো হয়েছে, এটাতে এখনও রং করা বাকি আছে। মোট কথা হচ্ছে দরজা জানালাগুলো রং করা বাকি আছে, আর হচ্ছে রান্নাঘর দেন বড় একটা বাদে আর হচ্ছে বাকিগুলা মোটামুটি রঙের কাজ হয়ে গিয়েছে। তো এই যে এটা হচ্ছে বাসার গল্লি আর কি, আমার বাসার। তো এই যে এই সাইডটাও আমাদের আজকে রং করা হয়ে গিয়েছে। আজকে হচ্ছে গল্লি, তারপর হচ্ছে ডাইনিং রুম, একটা বেডরুম, দেন হচ্ছে বারান্দা। এই জিনিসগুলা রঙের কাজ শেষ হয়ে গিয়েছিল। আগামীকালকে হচ্ছে দরজা জানালা, তারপর হচ্ছে বড় রুম সেটা, আর হচ্ছে রান্নাঘর। তো এই যে রান্নাঘরের বর্তমান পরিস্থিতি এখনও এরকমই আছে। এখনও রান্নাঘরে কোনো জিনিসপত্র আনা হয়নি, টুকটাক একটু কাজ বাকি আছে। এই যে এই সাইডটাতে পিলারে হচ্ছে টাইলস করা বাকি আছে, আর উপর সাইডটা এই যে দেখছেন এখনও ওনারা যে কাজ করে গিয়েছে এখনও খারাপ অবস্থা হয়ে আছে। তো এগুলো হচ্ছে আগামীকালকে ক্লিন করে তারপর হচ্ছে রংটা করা হবে রান্নাঘরে। রান্নাঘরে যদি রঙের কাজটা করা হয়ে যায় তাহলে তেমন আর কোনো ঝামেলা থাকবে না। এরপর হচ্ছে আবার আস্তে আস্তে রান্নাঘরের জিনিসপত্রগুলো নিয়ে আসবো, দেন হচ্ছে রান্নাঘরটা গুছাবো। আসলে রোজার মধ্যে বাসার কাজ হওয়াতে বাসার মানে এলোমেলো করাটা যে কতটা কষ্টের, মনে হয় যেন আমি নতুন করে বাসায় উঠেছি। মানে পুরা বাসা আমার এলোমেলো করা লেগেছে। কিছু জিনিস এই রুম থেকে ওই রুমে নেওয়া লেগেছে, তারপর হচ্ছে কিছু জিনিস আবার ওই সাইড থেকে এই সাইডে আনা লেগেছে, এরকমই। আর হচ্ছে বিশেষ যে জিনিসগুলো ওগুলো হচ্ছে কিছু ঘরের মধ্যে রেখেছে, আর যেগুলো অত বেশি প্রয়োজনীয় না এরকম অনেক জিনিস হচ্ছে বাহিরেও রাখা লেগেছে। তো এই যে এটা হচ্ছে বড় রুমটা, এই রুমে হচ্ছে আজকে 2-3 রুমের জিনিসপত্র সব এখানে এনে রাখা হয়েছে। মানে এই যে রান্নাঘরের জিনিসপত্র, তারপর হচ্ছে আমার পাশের যে রুমটা আছে ওই রুমের সমস্ত জিনিসপত্র, ডাইনিং রুমের যে ডাইনিং টেবিল থেকে শুরু করে সব কিছু হচ্ছে আজকে এই রুমে রেখেছি। মানে কোনো মতে আমরা শুধু থাকছি আর কি এইরকম। আর রাতের প্রায় আমরা 3টা-4টা পর্যন্ত কাজ করতে হয়েছে। তো এই যে এই সাইডে হচ্ছে রুমের যে আলমারিটা, সেটাতে যে ঠাসাঠাসি করে জিনিসপত্রগুলো রাখা হয়েছে। তো এই আলমারিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে পাশের রুমটা, মানে যে রুমটাতে আজকে রঙের কাজ করা হয়েছে সেটা। এই রুমটাতে মোটামুটি রঙের কাজ আজকে শেষ বলতে গেলে, শুধুমাত্র দরজা জানলাগুলো বাকি আছে। তো এই সাইডটা দিয়ে হচ্ছে একটা আলনার মতো আর কি, এখান দিয়েও একটা দরজা ছিল, তো দরজাটা আমরা আরও অনেক দিন আগে বন্ধ করে দিয়েছি। দেন আরবের বাবা হচ্ছে কিছু স্ট্যান্ড লাগিয়ে নিয়েছিল আরও আগে, তো এটা হচ্ছে আলনা হিসেবে ইউজ করি। আর এটা হচ্ছে একটা ওয়াল আলমারি, এরকম একটা আলমারি আমি একটু আগে আপনাদের সাথে ভিডিওতে দেখিয়েছি ওই রুমে। তো এই রুমেও একটা আছে এরকম 4 তাকের একটা আলমারি। এই ওয়ালগুলো তো অনেক বেশি চওড়া, সেই জন্য হচ্ছে বাসার ভিতরে 2 রুমে এরকম অ্যাডজাস্ট 2টা হচ্ছে আলমারি আছে। আর এই যে আমার এই রুমের এই জানলাটাও এখনও রং করা বাকি। এই যে দেখেন খাটের উপরে কি অবস্থা হয়ে আছে, টুকিটাকি জিনিসপত্রগুলো এখানে রেখেছি। আর অনেক জিনিসপত্র হচ্ছে খাটের নিচে আছে। তো এগুলো হচ্ছে আজকে গুছিয়ে নেব মোটামুটি। আগামীকালকে যেহেতু পাশের রুমে কাজ করবে, সো আজকে রাতের মধ্যে হচ্ছে আমাদেরকে ওই রুমটা খালি করতে হবে। অলরেডি রাতের 10:30 বেজে গিয়েছে। তারপর এটা হচ্ছে পরদিনের ভিডিও। আজকে এই রুমটা রং করা হয়েছিল গতকালকের ভিডিওতে দেখে, মানে আগের ক্লিপে আপনারা দেখতে পেরেছিলেন যে এই রুমটা একদম গাদাগাদি করে সমস্ত জিনিস এখানে রাখা হয়েছিল। তো আজকে হচ্ছে এই রুমটা যখন আমরা গতকালকে রাতে খালি করেছিলাম, তারপর এখানে আজকে হচ্ছে রং করে দিয়েছে এই রুমটাতে। দেন দরজা জানলাগুলো রং করা হয়েছিল, ব্যালকনির তো গতকালকে রং করা হয়ে গিয়েছে। এই যে এই জানলাটা রং করা হয়ে গিয়েছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা রুমগুলার। তো এগুলা হচ্ছে এবার আস্তে আস্তে করে সব আমাদেরকে গুছিয়ে নিতে হবে। তো এই যে এই রুমের যে আলমারিটা, এটাতে তো গতকালকে প্রচুর জিনিসপত্র এটাতেও রেখেছিলাম। তো গতকালকে রাতে আবার এটা খালি করা লেগেছিল, দেন আজকে হচ্ছে ওনারা রং করে তারপর হচ্ছে কাজ শেষ করে দিয়ে গিয়েছে আর কি।
এখন এই যে এই সাইডটা দিয়ে এখনও রংটা শুকায়নি। তো এই হলো বর্তমান বাসার কাজের অবস্থা। যাই হোক, কাজ তো শেষ হয়েছে, এবার হচ্ছে আমাদের কাজ, মানে আমরা যে বসেছিলাম এমন না, আমাদেরও প্রচুর কাজ করতে হয়েছে। ওনারা চলে যাওয়ার পর হচ্ছে আমরা রাতের 2টা 3টা প্রায় 3:30 এমন অনেক রাত গিয়েছে যে আমরা কাজ করেছিলাম। বিশেষ করে আরবি বাবার, ওর অনেক কষ্ট হয়েছিল। বিশেষ কাজগুলা কিন্তু ওই করেছে, আমি টুকটাক যেগুলা করার দরকার ওগুলাই হচ্ছে আমি করেছিলাম। বেচারা একদমই মানে বলতে গেলে অসুস্থ হয়ে গিয়েছে, অনেক কষ্ট করতে হয়েছিল। তো এই যে এখানে হচ্ছে একটু রান্নাবান্না করব, যেহেতু রান্নাঘরটা মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। তো রান্না বান্না করব, আর টুকটাক জিনিসপত্রগুলো এখানে নিয়েও আসা হয়েছিল। তো এই যে এখানে হচ্ছে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, এটা হচ্ছে রান্না করব। আজকেও খুবই সিম্পল রান্না বান্না করব, যেহেতু বাসায় তেমন কোনো বাজার সদাইও নেই। আর হচ্ছে বাসার কাজের মধ্য দিয়ে আসলে কি কাজ করব, এত বেশি আসলে বিরক্ত লাগতো। এখানে হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমাদের বাসায় এরকম বড় বড় তেলের বোতল অনেকগুলাই আসে। তো আসলে হয় কি, এই যে এই মুখটা যখন আমরা পুরোটা খুলে ফেলি, তখন কিন্তু তেলটা অন্য বোতলে যখন আমরা ট্রান্সফার করি, তখন কিন্তু চুঙ্গি বা অন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয়, যেহেতু মুখটা অনেক বড় খোলা থাকে। তো আমরা যদি এই যে মুখটা খুলেছিলাম ওইটা আবার যদি উল্টা করে এভাবে লাগিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন যে একদমই এই যে ঢালতে কতটা সহজ, আপনার অন্য কোনো জিনিসের হেল্প নেওয়ার প্রয়োজন হবে না। মানে চুঙ্গি যেটাকে বলি আমরা, ওইটার আসলে প্রয়োজন হবে না। এই যে একদম সুন্দরভাবে তেল পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে, যার জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন হচ্ছে আমি এখানে মুরগির মাংসটা রান্না বসিয়ে দেব, যার জন্য এখানে তেলের মধ্যে প্রথমে আমি গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম, তারপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছু সময় আমি ভেজে নেব। তারপর হচ্ছে আমি সবগুলা গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনে এবং জিরা গুঁড়া। দেন এখানে দিয়ে দিচ্ছি এখন আমি স্বাদ মতো লবণ। সবগুলা মশলা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এখন মশলাটাকে ভালো করে ভেজে নিব। যেহেতু একটাই রান্না, আসলে রোজার দিন খুব বেশি খাওয়া যায় না। দেখা যায় যে আমরা শুধুমাত্র সেহরিতেই খাই, ইফতারের পর হচ্ছে আমি আর আরবির বাবা আমরা কোনো খাবারই খাই না। আর একদম হচ্ছে সেহরিতে আমাদের খাওয়া হয়। তো আমার আরবি আরাফ তো আসলে ছোট, ওদের আমরা রোজা আছি মনে হয় যেন ওদেরও রোজা চলছে। ওদেরও আসলে ওইভাবে করে তেমন ভালোভাবে খাওয়া দাওয়া করা হচ্ছে না। দিই ঠিকই, কিন্তু ওরাই আসলে খায় না। তো যার জন্য হচ্ছে অতিরিক্ত রান্না করলে থেকে যায় বা খাবারগুলো নষ্ট হয়। রোজার দিনে এত পরিমাণে আসলে খাবার নষ্ট হচ্ছে, আমার অনেক বেশি খারাপ লাগছে। অন্য সময় দেখা যায় কি, আরবি আরাফের খাবারের অবশিষ্ট অংশ কিন্তু বেশিরভাগ সময় আমি খেয়ে ফেলি, ফেলে দেই না, খাবারটা নষ্ট করি না। কিন্তু রোজার দিন আসলে ওরা যতটুকু খায় এরপর বাকিটা কিন্তু ফেলে দিতে হয়। তো এইভাবে করে হচ্ছে চলছে আর কি। আর এই তো এখানে মাংসে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, সাথে কিছু আলু দিয়েছি বাচ্চাদের জন্য। তো এই যে এর মাঝে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখানে এই যে মাংসের ঝোলটা আমি বেশি রাখিনি, একদমই অল্প রেখেছিলাম। আর এদিকে একটু ঘন করে মসুর ডাল রান্না করা হয়েছে। এটা হচ্ছে আরবি আরাফের জন্য, ওরা হয়তো বা মুরগির মাংসে একটু ঝাল হতে পারে সেজন্য। তো সমস্ত কাজ শেষ করে, আসলে শেষ না, কাজের মাঝখানে হচ্ছে 1 দিন 2 দিন বের হয়েছি। এই যে এখানে ঈদ উপলক্ষে মার্কেটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, মনে হয় যেন এক একটা বিয়ে বাড়ি। তো এসেছি মার্কেটে নিজেদের জন্য কিছু কেনাকাটা করব বা আদার্স যা যা লাগে। আর রোজার মধ্যে হচ্ছে আমাদের খুবই খারাপ অবস্থা গিয়েছে বলতে, একদিকে তো বাসার কাজ হয়েছে, অন্যদিকে হচ্ছে রোজার 1 সপ্তাহ আগে আমার আরবির হচ্ছে ফক্স উঠেছিল, যেটা চিকেন ফক্স, ওইটা। তারপর হচ্ছে ও যখন একটু ভালো হয়েছে, এর মধ্যে বাসার কাজও শুরু হয়েছে। তারপর হচ্ছে 5-6 রোজা থেকে আবার আমার হয়েছে ফক্স, মানে চিকেন ফক্সটা আমারও হয়েছিল। তো আমিও যখন মোটামুটি মানে অসুস্থতা কাটিয়ে উঠেছিলাম, এরই মাঝে বাসার কাজও মোটামুটি শেষ হয়ে গিয়েছে, তার মধ্যে আবার আমার আরাফের উঠেছিল। তো এভাবে করে আমার এবারের রমজানটা কেটেছে, খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম। আমার আরাফের মানে আমি তো একবার অসুস্থ হয়েছি, নিজে যতটা না কষ্ট করেছি তার থেকে বেশি আমার কষ্ট হয়েছে আরাফকে নিয়ে। ও অসুস্থ হওয়ার পর থেকে হচ্ছে কান্নাকাটি, মানে সারা দিনই ও কোলে কোলে থাকতো। ওর বাবা তো সকাল হলে অফিসে চলে যেত, যার জন্য হচ্ছে আমার অনেক বেশি
বেশি কষ্ট হয়ে গিয়েছিল আমাদের এবারে, মানে আমার 25 সালটাই মনে হয় যেন অসুস্থতা বিভিন্ন ঝামেলার মধ্য দিয়েই যাচ্ছে একদম শুরু থেকেই। তো সেই জন্য হচ্ছে আসলে ওইভাবে করে আমাদের এবার মার্কেটটাও করা হয়নি, জাস্ট নিজের জন্য একটা ড্রেস কিনেছিলাম, বাচ্চাদের জন্য টুকটাক যে মানে যেটা ম্যান্ডেটরি ওইগুলোই নিয়েছিলাম, অতিরিক্ত কোনো কিছু নেওয়া হয়নি। তো শপিংগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।